সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে একটি সুন্দর ম্যারেজ বায়োডাটা তৈরি করতে পারেন। তো ম্যারেজ বায়োডাটা তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নেবেন। সফটওয়্যারটি ওপেন করার এখান থেকে আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ম্যারেজ বায়োডাটা আমি ইতিমধ্যে তৈরি করে রেখেছি। প্রথমে আমি আপনাকে উক্ত ম্যারেজ ডাটাটিতে কি কি লিখতে হবে সে বিষয় সম্পর্কে একটু ধারণা দেব, তারপর এটি মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করে দেখাবো আপনি কিভাবে এটি তৈরি করতে পারেন। তো এখান থেকে চলুন আমরা দেখে নিই। আচ্ছা, এখান থেকে আপনারা এই ডিজাইনটি দেওয়ার জন্য এবং এই কালারটি আনার জন্য মাইক্রোসফট ওয়ার্ড থেকে ডিজাইন এই অপশনটিতে চলে যাবেন। ডিজাইন অপশনটিতে চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। এই পেজ কালার থেকে আপনি প্রথমে পেজের কালারটি সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে কিছুটা অরেঞ্জ কালার, খুব লাইট অরেঞ্জ কালার দেওয়া আছে, অনেক খুব বেশি ডার্ক অরেঞ্জ কালার সিলেক্ট করেনি। এখান থেকে আমি কালারটি চেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখন কালারটি কিন্তু অনেকটা ডার্ক হয়ে গিয়েছে। তো আমরা এরকম ডার্ক কালার করব না, আমরা খুব লাইট কালার একটি সিলেক্ট করে নিব। এখান থেকে আপনি পেজ কালার থেকে এই লাইট কালারটি সিলেক্ট করে দিবেন। লাইট কালারটি সিলেক্ট করার পর এটা যদি বেশি লাইট দেখায় আপনি এর থেকে একটু গাঢ়টা নিতে পারেন। এটা আবার বেশি গাঢ় দেখায়, তো এখান থেকে আপনি পেজ কালার এটাই সিলেক্ট করবেন, কিছুটা লাইট অরেঞ্জ কালার। এই কালারটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে বর্ডারের মধ্যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার জন্য আপনি এখান থেকে পেজ বর্ডার এই অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো বর্ডার দেখা যাচ্ছে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে বর্ডারটি ভালো লাগে সেই বর্ডারটি সিলেক্ট করে নেবেন। দেখেন এখান থেকে অনেকগুলো বর্ডার রয়েছে। তো এখানে আমরা যে বর্ডারটি সিলেক্ট করছি এটা যদি আমরা একটু চেঞ্জ করে দেখাই আপনাদের, দেখেন এখন এটা এখানে বর্ডার চলে এসেছে, অর্থাৎ এই পেজ বর্ডারের সাথে আমরা এই লেখাটিকে বর্ডারের মধ্যে নিয়ে গিয়েছি। তো এই বর্ডারের মধ্যে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আবার পেজ বর্ডারে চলে যাবেন। পেজ বর্ডারের মধ্যে আপনি যদি এই চারপাশের বক্স বর্ডার দিতে চান তাহলে সেটি আপনি দিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আপনি পেজ বর্ডারটি দেওয়ার পর এখন আমরা মূল আলোচনায় চলে আসি যে আপনি একটি ম্যারেজ বায়োডাটার মধ্যে কি ধরনের ইনফরমেশন লিখবেন। তো ম্যারেজ বায়োডাটা তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আপনি আপনার, যেহেতু আমরা মুসলিম ধর্মের হলে আপনি এখানে উপরে লিখে নিতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা লেখার পর আপনার যাকে পরিচয় অর্থাৎ যার জন্য ম্যারেজ বায়োডাটাটি লেখা হবে ইন্ট্রোডিউসিং তার নাম পাশে লিখে দিতে হবে। তো এখানে আমরা লিখে দিলাম ইন্ট্রোডিউসিং মেরিন জাহান। তারপর লিখতে হবে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনি যার জন্য ম্যারেজ বায়োডাটা তৈরি করবেন তার সম্পূর্ণ ব্যক্তিগত যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা নেম লিখব, আর পার্সোনাল ইনফরমেশনগুলো এটা একটু বোল্ড কালারে রাখবেন এবং নিচে আন্ডারলাইন করে দিয়ে এটার ফন্টটা একটু বাড়াই দেবেন। আমরা এখানে ফন্ট দিয়েছি হচ্ছে 16 আর নর্মাল ফন্টটা হচ্ছে 14তে। আর এখানে ইন্ট্রোডিউসিং মেরিন জাহান এখানে দিয়েছি হচ্ছে আমরা ফন্ট 20, আর এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে ফন্ট দিবেন হচ্ছে 18। তো এভাবে দেওয়ার পর এখান থেকে আপনি নেম আমরা লিখে দিয়েছি নেম মেরিন জাহান। তারপর এখানে ডেট অফ বার্থ 19 ডিসেম্বর 1996। তো তারপর এখান থেকে এগুলার আপনাদের যার যেমন প্রয়োজন, তো এখানে যেমন নেম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস, ওয়েট এবং হাইট এটা খুব ইম্পর্টেন্ট ম্যারেজ বায়োডাটার মধ্যে, এটা কিন্তু আপনারা অবশ্যই উল্লেখ করবেন। তারপর এখান থেকে রিলিজিয়ন, তারপর হচ্ছে কমপ্লেক্সন অর্থাৎ আপনার বডি কালার ফেয়ার অর ডার্ক ইত্যাদি বিষয়গুলো এখানে কিন্তু সিলেক্ট করা খুবই জরুরি। এখান থেকে হবিজ, ব্লাড গ্রুপ, তাছাড়া আপনি যদি আরও বেশ কিছু বিষয়ে পয়েন্ট যোগ করতে চান সেক্ষেত্রে আপনি আরও বেশ কিছু পয়েন্ট যোগ করতে পারেন, তবে একটি ম্যারেজ বায়োডাটার মধ্যে এই পয়েন্টগুলো ছাড়া অসম্পূর্ণ দেখাবে। এই পয়েন্টগুলো রাখার চেষ্টা করবেন, সাথে আরও কোনো যদি পয়েন্টের প্রয়োজন হয় সেগুলো যোগ করতে পারেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এডুকেশন অর্থাৎ প্রার্থীর এডুকেশন সম্পর্কে একটি ধারণা এখানে দিয়ে দিতে হবে। যেহেতু এটি চাকরির সিভি না, তো বিস্তারিত এখানে লেখার প্রয়োজন নেই, মোটামুটি একটি ধারণা যে কোন পর্যন্ত পড়াশোনা করছে এবং পড়াশোনা রানিং কিনা এবং রেজাল্ট কেমন ইত্যাদি খুব
খুব সংক্ষিপ্ত আকারে আপনারা এখানে এডুকেশনের তথ্যগুলো লিখবেন। তারপরে লিখতে হবে হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন। ফ্যামিলির একটা পরিবারের মধ্যে ফ্যামিলির মধ্যে যে কয়েকজন ব্যক্তি থাকে, যেমন অত্যন্ত আপন বা ঘনিষ্ঠ পিতামাতা, ভাই বোন, তাদের তথ্য এখানে দিয়ে দিতে হবে। যেমন এখানে ফাদার, মাদার, ব্রাদার, এখানে আমরা ভুলবশত এটা মাদার লেখা হয়ে গেছে, এটা হবে হচ্ছে সিস্টার। তো এখান থেকে আমরা এটা সিস্টার লিখে দিলাম। তারপর যে তথ্যগুলো দিতে পারেন আপনার প্যাটার্নাল ফ্যামিলি এবং ম্যাটার্নাল ফ্যামিলি, অর্থাৎ আপনার বাবার দিকের ফ্যামিলির কোনো তথ্য এবং মায়ের দিকের ফ্যামিলির কোনো তথ্য, অর্থাৎ আপনার আঙ্কেল অথবা ফুফু, আর এর পাশে হচ্ছে আপনার মামা, খালা ইত্যাদি, তাদের বিষয়ে একটি ধারণা আপনি ম্যারেজ বায়োডাটার মধ্যে দিয়ে দিবেন। আর কারো যদি এক পেজের মধ্যে বায়োডাটাটা সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে আপনি আরেকটি পেজ বাড়াতে পারেন, তবে ম্যারেজ বায়োডাটাটি সাধারণত এক পেজের মধ্যে লেখাই সুন্দর দেখায়, কারণ এই বিষয় সম্পর্কে যে মূল বিষয়গুলো সে এক পেজের মধ্যে ধরে যায়। আপনারা যদি আরও বেশ কিছু লেখা লিখতে চান, সেক্ষেত্রে ফন্টগুলো ছোট করে নেবেন তাহলে, এবং স্পেসগুলো ছোট করে নেবেন তাহলে আরও কয়েক লাইন আপনারা একটা পেজের মধ্যে লিখতে পারবেন। তো এই ছিল কিভাবে আপনি একটি ম্যারেজ বায়োডাটা তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে। এখানে যে বর্ডারটা, এই বর্ডারটা দিলে খুব সুন্দর দেখাবে। তাছাড়া আপনারা আরও অনেক সুন্দর সুন্দর বর্ডার রয়েছে এখানে, সেই বর্ডারগুলো সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার ম্যারেজ বায়োডাটাটা খুব সুন্দর দেখাবে। তো এই ছিল কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজে মাত্র 2-3 মিনিট একটি ম্যারেজ বায়োডাটা অর্থাৎ বিবাহের সিভি তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক করবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।